আসসালামু আলাইকুম। খেয়াল খেয়াল হইল অন্তর্চক্ষু। মানুষের যে খেয়াল আছে, খেয়ালটা হলো অন্তর্চক্ষু। খেয়াল একটি নূর। আর মানুষ যে জন্মচক্ষু, সেটা সেটা হইল গিয়া বাসারাত নূর। আল্লাহ পাকের জাত মিশ্রিত একটা সেফাত আছে, যেটা হলো বাসারাত, দৃষ্টিশক্তি। আল্লাহ পাকের দৃষ্টিশক্তির নূর, সেখান থেকে যৎসামান্য মানুষের চোখে দেওয়া হয়েছে, এই জন্য চোখটা খুব সুন্দর দেখা যায়। সেখানে একটা নূরের প্রলেপন আছে, যেটা নাকি সুফিজগণ বলেন যে ৭০,০০০ বার সেই নূরটা ধুইয়া অল্প একটু মানুষের চোখে লাগাই দিছে। এই নূরটা দিয়ে মানুষ দেখে, সেই নূরটার নাম হলো বাসারাত নূর। আর অন্তর্চক্ষুর যে নূরটা হলো, সেটা হইল গিয়া খেয়াল। তা মানুষ খেয়াল করলে দেখে। যেমন আপনি এখন যদি খেয়াল করেন, যে কোনো একটা জিনিস যদি মনে মনে চিন্তা করেন বা খেয়াল করেন, মনে চিন্তা করার নামটা হইল খেয়াল। আপনি যদি মনে মনে চিন্তা করেন বা খেয়াল করেন, আপনি মনে করেন এখন আবুধাবি আছেন আসিফ সাইমের মতন, এখন যদি খেয়াল করেন যে আপনি আম্মা কী করেন, তো আপনি কিন্তু মান্ডা সেই আপনার আম্মাকে দেখতে পারবেন। পোর্শন অফ সেকেন্ডে দেখবেন আপনার খেয়ালটা মান্ডা চলে আসছে। তো খেয়ালটার নামই অন্তর্চক্ষু। এই খেয়ালটা কিন্তু আবার ফোকাসিং হয়। আপনার এই খেয়ালটা যদি যেখানে যেখানে ফোকাস করবেন, আপনি সেটা সম্বন্ধেই জানতে পারবেন, দেখতে পারবেন। আপনি যদি খেয়াল না করেন, সেটা সম্বন্ধে জানতে পারবেন না। যেমন টর্চ লাইটের মতন, টর্চ লাইটটা যদি আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ধরেন, আপনি সেই জায়গাটুকু আপনি দেখতে পারবেন, সেই জায়গাটুকু আপনি দেখতে পারবেন। আপনার যদি টর্চ লাইটটা যদি মনে করেন একটা পুকুরে ধরেন, আপনি পুকুর দেখতে পারবেন। অন্য অন্য কোথাও ডাইন বাম পিছনে আপনার অন্ধকার থাকবে, সেটা আপনি দেখতে পারবেন না, চোখের মতনই। তো মানুষের যখন নাকি মানুষ একটা জিনিস বুঝে, শুধু চোখে দেখেই বুঝবে না, তাকে কিন্তু খেয়ালের দৃষ্টিও আনতে হবে। আপনি চোখের দিকে দেখছেন, এই দিকে আপনি খেয়াল করতে হবে, তাইলে আপনি বুঝবেন। আবার খেয়াল খেয়ালের চোখে যেটা দেখে, যখন আপনার লতিফে কাল পবিত্র হয়ে যায়, তখন কিন্তু আপনার আবার চক্ষুর এবং খেয়ালের চক্ষু দুইটা মিলাইতে হয় না। আপনি খেয়ালের চক্ষু দিয়ে আপনি দেখবেন, কিন্তু চক্ষুটা এককভাবে কোনো জিনিস দেখে না। একটা খেয়ালের চক্ষু, এটা মিলাইতে হবে পজিটিভ এবং নেগেটিভ, যেটাকে বলা হয়। যেমন বিদ্যুৎ চলে পজিটিভ নেগেটিভ, দিবা রাত্রি, প্রত্যেকটার মধ্যে একটা অপোজিট একটা শব্দ আছে, তাই না? ভিজা শুকনা, মেল ফিমেল, পজিটিভ নেগেটিভ আছে। ঠিক আপনার যে চোখের দৃষ্টিতে আছে, সেটা একটা পজিটিভ পজিটিভ যে ইয়েটা আছে, নূর আছে, সেটা হলো খেয়াল। আপনি চোখের দিক দিয়ে তাকায় রয়েছেন, আপনার খেয়ালের নূরটা, অন্তরের যে দৃষ্টিটা আছে, খেয়ালের চক্ষু, সেটা আপনার এদিকে নাই। আপনি চোখের দিকে তাকায় রয়েছেন, কিন্তু আপনার অন্তরের যে খেয়ালটা আছে, সেই খেয়ালটা আছে আপনার, মনে করেন পাশে একটা মেয়ে গোসল করতেছে, সেদিকে গেছে খেয়ালটা, কিন্তু আপনি এখন চোখে যা দেখতেছেন, চোখ যেখানে নিক্ষিপ্ত হয়েছে, সেই জিনিসটা আপনি বুঝবেন না। হয়তো হালকা হালকা দেখবেন, কিন্তু বুঝবেন না। তো কাজে কাজে যে জিনিসটা আমি বলতেছি, সেটা হলো গিয়া আপনার খেয়াল, চোখের দৃষ্টি এবং অন্তরের দৃষ্টি যদি এক করেন, বিশেষ করে যাদের লতিফে কাল মৃত, তার মাঝে একটা খেয়ালি শক্তি আছে, সেটা হলো খেয়ালি শক্তিটা, সেটা নাফস লিড করতেছে। সেই খেয়ালি শক্তিটা যদি আপনি চোখের দৃষ্টির সাথে মিলান, তাহলে আপনি মোটামুটি জিনিসটা বুঝতে পারবেন। মানুষ অন্ধ হয়ে গেছে কেন? মানুষের যে খেয়ালটা আছে, খেয়ালটা কিন্তু তার ইনকামের দিকে, কীভাবে উপার্জন করবে, আর অন্য কোথাও খেয়াল নেই। নামাজের দিকে খেয়াল নাই, রোজা রাখে ঠিকই, রোজার দিকে খেয়াল নাই, পরিবার বাসায় ঠিক আছে, পরিবার দিকে খেয়াল নাই, মানুষ আল্লাহর দিকে খেয়াল নাই, আল্লাহর সম্বন্ধে জ্ঞান অর্জনের খেয়াল নাই, চর্চা নাই, হ্যাঁ, ধর্মীয় চর্চা নাই, চর্চাই মানে খেয়াল নাই। যার জন্য দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বললেন, আমি ডাইনে বায়ে, আমি সামনে যা দেখি পিছেও তা দেখি, এবং ডাইনেও যা দেখি বামেও তা দেখি, এটা কিন্তু খেয়াল। এটা খেয়ালি চক্ষু দিয়ে দেখেন, রাসূল অন্তর্চক্ষু দিয়ে দেখেন। এটা চর্মচক্ষু নয়, এটা অন্তর্চক্ষু যখন নাকি সজাগ হয়ে যায়, সেই চক্ষুটাই তখন আপনার চতুর্দিকে দেখা যায়। এবং অন্তর্চক্ষুর কিন্তু দৃষ্টিটা লিমিটেশন নাই, আনলিমিটেড রেঞ্জ। এটা আপনি আরশে কুরসি লৌহ কলম এখান থেকে দেখতে পাবেন। খেয়ালের শক্তিটা এরকম। এই খেয়ালি শক্তিটা যদি আপনি সজাগ করতে চান, পরিপূর্ণ করতে চান, তাহলে মুর্শিদে কামেলের দরবারে গিয়ে আপনার খেদমত করতে হবে। মুর্শিদে কামেলের সংস্পর্শে আপনি থাকতে হবে। কারণ মুর্শিদে কামেল হলো টেকনিশিয়ান, এই খেয়ালের দৃষ্টি যাকে রিপেয়ার করে দেয়। একসময় ছিল আপনার, এখন নাই। কাজে কাজে সেটা আবার রিগেইন করার জন্য, অর্জন করতে হইলে আপনাকে সেইটা করতে হবে। অনেকের জন্মের থেকে খেয়াল শক্তিটা প্রকট, তারা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যাচ্ছে, তারপরে যথেষ্ট না।
তারা ওই দিকে খেয়ালটা নিয়ে ওই দিকে কামিয়াবি হয়েছে, কিন্তু ধর্মীয় দিকে যদি খেয়াল দেখতো তাহলে ধর্মীয় দিকে কামিয়াবি হতো। তো খেয়ালের শক্তিটা আপনাকে সজাগ করতে হবে। আজকে একটি অদ্ভুত ঘটনা ঘটলো। আমি জানি যে কুকুর প্রেতাত্মা দেখে, প্রেতাত্মা দেখে, অপবিত্র আত্মা দেখে, মানুষের মাঝে যে থাকে অপবিত্র আত্মা, এইটা এইটা আমি বাজারে আমার এক জাকের ভাইয়ের দোকানের সামনে দাঁড়ায় সানবাদ করতেছি, তখন এটার সামনে আমার পাশে একটা কুকুর, সেও সানবাদ করতেছে শুয়ে শুয়ে। তো হঠাৎ করে একটা লোক দেখলো যেতেছে, হ্যাঁ গাও গাও করে ওইটা দাঁড়ায় গৌ 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 করতেছে। লোকটা তার কুকুরটার দিকে আর তাকায় নাই। তা আমি আমার খেয়াল এদের সাথে কথা বলতে গেল, জাকেরদের সাথে, এই যে কুকুরটা হট করে আজকে ওইটা খেউ করতেছে, আমি তখন বুঝতে পারলাম যে এটা একটা কিছু ঘটনা ঘটছে। আমি তাকাইলাম, তাকায় দেয় অন্য কোনো কুকুর নাই। তো কুকুরটা ঘেউ ঘেউ করলো কেন? ঘেউ ঘেউ করতেছে, ওই যে লোকটা যাইতেছে ওই লোকটার দিকে মুখ করে ঘেউ ঘেউ করতেছে। মুখটার দিকে, লোকটা কিন্তু কুকুরের দিকে তাকায় না। বাজারে কিন্তু শত শত লোক যাইতেছে আইতেছে, কিন্তু কুকুরটা কিন্তু কারোর দিকে তাকায় ঘেউ ঘেউ করে উঠে নাই, কিন্তু স্পেসিফিক ওই লোকটার দিকে তাকায় ঘেউ ঘেউ করে উঠছে। তখন আমি লোকটার দিকে তাকায় রইলাম। তাকায় থাকার পরে লোকটা কুকুরের দিকে প্রথম দিকে তাকায় নাই, লোকটা প্রায় 30-40 ফিট দূরে গিয়া গার এমনি ফিরে আমার দিকে একটা 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 জ্বালালিভাবে তাকাইছে। তাকানোর পরে আমিও যখন তাকাইলাম তো সে মাথা নেশা করে চলে গেল। তো এটার উপরে ছিল প্রেতাত্মা। তো কুকুর যখন নাকি, কুকুর যদি কোনো মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে, মনে করেন ওই মানুষটার উপরে কোনো প্রেতাত্মা আছে, বাস করতেছে তার ভিতরে। তো আমি এটা 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 কিন্তু আপনি জানেন, আমি যে ইটালির আঙ্গরে যে মৃদুল ভাইয়ের ছোটো ভাইকে দেখলে দৌড়াই দিত কুকুর, কুকুর দৌড়ে আসে ধরতো ইটালিতে। আমার কাছে বলার পর ওটা চলে গেছে, ওটা প্রেতাত্মা ছিল, এরকমই। তা আপনারা সেইভাবে হুঁশিয়ার থাকবেন। আজকে বলার খেয়াল সম্বন্ধে যে দুইটি কথা বলছি এটা বোঝার চেষ্টা করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।